একদিকে শ্রীমতী রাধারানী আর একদিকে রাধারানীকে যিনি বিয়ে করেছিলেন কে আয়ান ঘোষ। তো আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পীকে আমি এখনো যদিও দেখতে পাচ্ছি না, তো আমি আমার মতন করে পালাটি তুলে ধরছি। ওনাকে আয়ান ঘোষের জায়গায় রেখে আমি অধম সনেকা দাস শ্রীমতী রাধারানীর চরণের ময়লাটুকু হবার যোগ্যও নেই আমার, তবুও সেই রাধারানীর পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে আলোচনা রেখে যাই এ সভায়। বিপক্ষে আয়ান ঘোষ একটু আপনাদের জানাই। রাধারানী হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছে আয়ান ঘোষ। আমি বলি সভায় গো কল্পনাতে রাধারানী গো, আমি কল্পনাতে রাধারানী গো। আমি বলি সভা বৃষভানু রাজনন্দিনী রাজার তনয় গো, কল্পনাতে রাধারানী হই, আমি কল্পনাতে রাধারানী হই। শোনো শোনো গো আয়ান, আমি তোমারে জানাই, কোন পুণ্যিতে পেলে তুমি ওই শ্রীমতী রায়। আয়ান ঘোষ তিনি নহপুরুষ নহনারী নপুংসক অর্থাৎ হিজড়া। তাহলে তোমার কাছে আমি জানতে চাই যে বৃষভানু রাজনন্দিনী সে তো সামান্য নারী নয়, এই জগতের প্রতি যিনি অনাদিরাদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না, তিনি নিজেই যার চরণে দাসপদ দিয়েছেন, সেই বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, তাকে যে তুমি তোমার ঘরণী রূপে পেলে, কোন পুণ্যের ফলে তুমি তাকে পেলে? তুমি আয়ান নপুংসক নহ নারী নহ পুরুষ হও বটে, কোন পুণ্যে পেলে শ্রীমতী রাধারানীকে বলিবে সভাতে? আমি তোমারে জানা খাটি পরি পাটি জবাব দেবে গো সভায় গো, বৃষভানু রাজনন্দিনী গো, আমি বৃষভানু রাজনন্দিনী গো। প্রথমবারে তোমার কাছে আমার এই তো আয়োজন, সুন্দরভাবে জবাব দিও মনেরই মতো। বেশি রাখতে জিজ্ঞাসা রাখলাম, প্রথমবারে দাঁড়াই যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয়া খুশি। তাই প্রথমবারে দাঁড়াই কেন আমি একা বেশি কব, একা বেশি
আসরেতে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে আছেন যত মাতা আর মাসি, সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের আমার সালাম জানাই। আমার সালাম নিয়ে কালাম করে কিছু করবেন আমায় দোয়া, সেই দোয়াতেই হবে আমার বাউলের গান গাওয়া। তবে বেশি আর কথাই আমি কেন একা কব, আর বেশি কথা কয়ে কেন একাই দোষী হব। দোষাদোষি করার আর কোনো দরকার নাই, এই পর্যন্তই আমার ভাব ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্তই অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন গইব ভাষা। মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন গইব ভাষা। মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। মরণে বাঁশরি তার শুনিবি বানিশি, জানি না কেন যে তারে ভালোবাসি। মরণে বাঁশরি তার শুনিবি বানিশি, জানি না কেন যে তারে ভালোবাসি। তারি প্রেমে দেহ
যদি পেয়ে থাকি তাহলে গান গেয়ে শোনাবো। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই আজকের পালা প্রসঙ্গ বিষয়। একদিকে রাধারানী আর একদিকে আয়ান ঘোষ হয়, মানে স্বামী স্ত্রী। ওনার জিজ্ঞাসা, আয়ান ঘোষের সাথে কেমন করে রাধারানী ঘরের লক্ষ্মীকে পেল তিনি, কোন সাধনার ফলে যেতে হবে সেই জায়গায়। তাহলে তুমি রাধারানীকে কি কারণের জন্য, কোন সাধনার ফলে তুমি তোমার ঘরণী করে পেয়েছো? কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শোনা যায়, আয়ান ঘোষ তিনি নবংশ হয়, মানে হিজিরা হয়। তাহলে কোনো স্বামী যদি হিজরা হয় বাবা, তার ঘরে কি আর বউ থাকে? তাই তিনি কি করলেন না, নিজের স্বামী তাকে বাদ রেখে পর পুরুষের সঙ্গে সঙ্গ করে। তো গান শুরু হবার আগে আমি ওনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তুমি কেমন সতী নারী হে রাধারানী? তোমার কাছেও আমার জিজ্ঞাসা কিছু রয়। তুমি নিজের স্বামীকে ঘরে রেখে, নিজের স্বামীকে তুমি ঘরে রেখে তুমি কি কারণের জন্য পরপুরুষের সঙ্গ নিয়ে তুমি মত্ত এত হও? কি কারণের জন্য বলবে খুলে ধর্ম সভার পরে। ওনার কাছে আমার জিজ্ঞাসা, সর্বপ্রথম চলে যেতে চাই ওনার জিজ্ঞাসায়। জয় গুরু জয়। ওরে দুঃখ কি আর এমনি আসে রে, ও বলিয়ে ধর্ম সভায়। ওরে দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ কিসের ভাই রে? দুঃখে যাদের জীবন গড়া রে, নদীর পারে যাহার বাড়ি, ওই দেখো পুরো ঘর হয়। বন্যার জলে এসে দেখো তাহার বাড়ি ভেঙ্গে যায়। ওমা, যাদের নদীর কূলে বাড়ি ঘর হয় তাদের দুঃখ দেখার মতন কেউ নাই। তো দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? বলতে চাই আমি আমার রাধার ঠাই। তাহলে কেমন করে ঘরের লক্ষ্মীকে আয়ান ঘোষ পায়? পূর্ব জন্মে দেখো আয়ান ঘোষ ছিলেন দেখো শতপামনি। কত আরাধনার পরে পেল দেখো আমার নারায়ণের ঘরণী। তাই একদিন এই শতপামনি ঊর্ধ্বপদে হেট মুন্ড দিয়ে তিনি সাধন ভজনা করতেন আমার অনাদিরাদি গোবিন্দ নারায়ণ। হঠাৎ করে তার সাধনায় উত্তীর্ণ হয়ে অনাদিরাদি গোবিন্দ নারায়ণ কি করলেন, ভক্তের আরাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তের কাছে গেল। গিয়ে গোবিন্দ জিজ্ঞাসা করলেন, হে শতপামনি, তোমার সাধনায় আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? সঙ্গে সঙ্গে মনি দেখো আমার কি কর্ম করিল। ওই নারায়ণের ঘরণীকে ঘরণী করিবে জানাই যে দিল। বললেন, হে গোবিন্দ, হে ভগবান, আমার সাধনায় যদি আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে একটি বর দিতে হবে। কি বর? না, আপনার ঘরণীকে আমি আমার ঘরণী করে চাই। যখন এই কথা ভক্ত তখন বললেন, গোবিন্দ বললেন, হে শতপামনি,
এও বাহ্য তুমি আর কিছু তুমি আমার কাছ থেকে আদায় করো, আমি দিতে প্রস্তুত আছি। আমার ঘরণীকে তোমার ঘরণী করে দেব, এ বাদে তুমি কি নিতে চাও আমি তাই তোমাকে দান করব। বলছে না প্রভু, সত্যিই যদি আমার যদি সাধনায় আপনি উত্তীর্ণ হন, আপনি যদি খুশি হয়ে থাকেন, তাহলে মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। কেননা আপনার ঘরণীকে আমি আমার ঘরণী করে চাই। আচ্ছা, সেটা কি সম্ভব হয়? কারো বউটাকে কি আর একজনে দিতে পারে? নারায়ণ তখন কি করলেন? মনের দুঃখে আবার ঘরে ফিরে গেলেন। সুতবামণি আবার ধ্যানে ধ্যান যোগ করতে লাগলেন। হঠাৎ করে আবার তার ধ্যানে সন্তুষ্ট হয়ে গোবিন্দ আবার ফিরে আসলেন ভক্তের কারণে ভক্তের কাছে। ভক্তের কাছে এসে বললেন, হে সুতবামণি, আবার তুমি কোন বর চাও আমার কাছ থেকে? তুমি আবার আমার কাছ থেকে আদায় করে নাও। বলছে, হে গোবিন্দ, আমার দাবি, আমার আশা, আপনার ঘরণীকে আমি আমার ঘরণী করতে চাই। এ কথা শুনে অনাদিরাদি গোবিন্দ নারায়ণ আমার দেখো কি কর্ম করিল। মনের দুঃখে গোবিন্দ আমারই দেখো ঘরে ফিরে গেল। ঘরে ফিরে গিয়ে মনটা খুব খারাপ গোবিন্দ। হঠাৎ করে লক্ষ্মীর সঙ্গে দেখা, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী বললেন, হে গোবিন্দ, হে ভগবান, আজকে আপনার মনের অবস্থা ভালো দেখতে পাচ্ছি না, কি হয়েছে প্রভু? বলছে, লক্ষ্মী, আমার যে কি হয়েছে আমি তো আর কাউকে বলতে পারছি না, হয়তো তোমাকেও আমি বলতে পারবো না। বলছে, না প্রভু, আপনি যদি মনটা এমন করে থাকেন তাহলে আমি কেমন করে থাকি? বলুন না খুলে একবার, আপনার কি হয়েছে? এমন বিষণ্ণ করে আপনি রয়েছেন, এভাবে আপনাকে কোনোদিন আমি দেখতে পারিনি, কোনোদিন আমি দেখি নাই। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, হে লক্ষ্মী, আমার একজন ভক্ত আমার কাছে সাধনায় উত্তীর্ণ হয়েছে। তাকে আমি কত বর দিবার জন্য আমি তাকে বারবার তাকে বলেছি যে তুমি আমার কাছ থেকে যা বর চাও আমি তাই দেব, কিন্তু তার একটাই দাবি হয়, আমার ঘরের লক্ষ্মীকে তার ঘরণী করতে চায়। এটা কি সম্ভব? লক্ষ্মী তখন বললেন, হে গোবিন্দ, তার জন্য আপনি মন ভার করে রয়েছেন, এই মুহূর্তে আপনি গিয়ে আপনার ভক্তকে কথা দিয়ে আসবে কি না, আমার ঘরণীর ঘরণী তোমার ঘরের ঘরণী হবে। লক্ষ্মীর কাছ থেকে নারায়ণ আমার কথা পেয়ে ভক্তের দ্বারে গিয়ে ভক্তকে কথা দিলেন, হে সুতবামণি, আমি তোমার সাধনায় উত্তীর্ণ হয়ে তোমাকে আমি বরদান দিয়ে গেলাম, আমার ঘরের ঘরণী তোমার ঘরের ঘরের ঘরণী হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। যখন আমার গোবিন্দ যখন কথা দিলেন ভক্তকে কথা দিয়ে আসার পরে গোবিন্দ আমার লক্ষ্মীর সঙ্গে কথা হলেন। লক্ষ্মী বললেন, হে গোবিন্দ, জন্ম জন্মান্তরের বন্ধন আপনার সঙ্গে আমার, তাহলে আপনাকে ছেড়ে আমি কেমন করে যাই? কিন্তু যুগের পরিবর্তন হবে, আর সেই সময় এই সুতবামণি আমাকে পাবে, কিন্তু তিনি জগৎ সংসারের মাঝে আমাকে পাবে ঠিক, কিন্তু তিনি নিবংশ নিয়ে জন্মগ্রহণ করবে এই সংসারের মাঝে। বোঝা গেল বাবা? তাই সুতবামণি পরজন্মে এসে তিনি হলেন আয়ান ঘোষ, তার বাবার নাম হলেন গোল্লা ঘোষ। হাল লাঙ্গল সব আছে বাবা, কিন্তু ওই সুতবামণির আয়ান ঘোষের ওই ফালটা দেয় না, যে ফাল দিয়ে মাটি তুলবে ওটা দেয় নাই, কেননা ভগবানের কায়দা আছে। তাই নিবংশ করে জগৎ সংসারের মাঝে আয়ান ঘোষকে পাঠালেন। এই তো তোমার কথারই জবাব কথাই মিটে যায়, শোনো শোনো রাধারানী, আমি বলি তোমার ঠাই। কত সাধনা করে আমি পেয়েছি তোমায়,
দেখো মিথ্যা কথা নয়, তবু কেন তুমি পরের কাছে যাও? দেখো রাধা, কথা মিথ্যা নয়। কেননা যিনি সতী নারী, যাকে এক নামে জগৎ সংসারের মানুষ যাকে চেনে, তিনি শ্রীমতী রাধা রানী। তুমি হলে আয়ান ঘরণী, তাহলে তুমি তোমার স্বামীকে ঘরে রেখে তুমি পরপুরুষের তুমি সঙ্গ করো, পরপুরুষের সাধনা আরাধনা করো, এটা তো ঠিক নয়। কেননা আয়ান ঘোষ ছিলেন মা কালীর ভক্ত, তাই বারবার রাধারানীকে কয়, রাধারানী আমি যে আমার মায়ের সাধনা করি, কালী মায়ের, তুমি এসে মায়ের সাধনা করবে, দেখবে এই মনে শান্তি পাবে। তুমি তোমার স্বামীর বাক্য তুমি পালন না করে, ওমা একজন নারী স্বামীর বাক্য পালন করে, তাই না, যিনি হয় সতী নারী, অথচ তুমি স্বামীর বাক্য অমান্য করে তুমি ওই কালো কৃষ্ণকে ধরে তুমি তার সাধনার নাম করে তুমি বৃন্দাবনে নীলা করো, এটা তো ঠিক হয় না। কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, সবাই তারা তোমারে কয় রাধা রানী। তুমি রানীটা হলে কি করে? তুমি ঘোষের বউ, তুমি হবে ঘোষানি। কি কি মাথায় না? নাপিতের বউ যদি নাপতানি হয়, ডাক্তারের বউ যদি ডাক্তারনি হয়, হ্যাঁ, জালার বউ যদি জ্বালানি হয়, তাহলে তুমি ঘোষের বউ ঘোষানি। তাহলে তুমি আবার রানী হলে কবে? সবাই কয় রাধা রানী। এই রানী শব্দটা তোমাকে কে দিল? বলবে খুলে আসরে ভালো। শুধু তাই নয়, যিনিরা ওনাকে রানী করেছে, রানী বলে ডাকে, তারা সবাই ওই দূরে থেকে থেকে ফাঁকে ফাঁকে, কিন্তু মনে হয় কাছে এসে কেউ রানী বলে না। কি তো বলতে চাই, তোমার ধারে তোমার নাম হওয়া উচিত ছিল কানী, মানে যার চোখ নাই তাকে আপনারা কি বলেন? ওই ধারে রাধারানী বাদ দিয়ে ওনার নাম হওয়া লাগতো কানী। কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, রাধা যখন জন্ম নেয় তখন তাই ছিল কানা, কানী ছিল বাবা, চোখ ছিল না। তাহলে এই কানী নামটা বাদ দিয়ে তোমার নাম দেওয়া হলো রাধা রানী। তুমি সত্য করে বলবে খুলে ধর্মসভার পরে, তুমি কানা হয়ে কানী হয়ে জন্ম নিয়েছিলে কেন, কি কারণের জন্য, সুন্দর করে বলবে খুলে। রাধা রানী যখন জন্ম নেয় তখন তার দুই চক্ষু বন্ধ ছিল। আমার সবাই বলা ভালো, তুমি বলবে খুলে আসরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। শোনো শোনো রাধা রানী, আমি বলি তোমার ঠাই, সুন্দর করে বলবে তুমি, দেখো এ ধর্ম সভায় কখন কোন সময় তুমি রানী হলে, আরো কিছু জিজ্ঞাসা রয়েছে পরে বলবো খুলে। আগে তুমি আমাকে দুটো জিজ্ঞাসারই উত্তরটা দাও। আর তুমি জন্ম যখন নিলে এই সংসারের তরে, তখন তুমি কানী হয়ে আসলে কি কারণে? কোনো পাপের ফলে, না হলে কোনো পুণ্যের ফলে? তোমার তো কানা হয়ে আসার কথা ছিল না, দুই নয়ন তোমার বন্ধ ছোঁয়া থাকার কথা ছিল না। শুধু তাই নয়, ওমা আর একটা কথা বলবো, আর একটা জিজ্ঞাসা, দুটা হয়েছে, আর একটা কি, বর্তমান সংসারে উনি আয়ানের ঘরণী, তাহলে তুমি বাজা হয়ে আসলে কেন সংসার তলে? বলবে তুমি সত্য করে খুলে। উনি বাজা নারী, ওনার মুখ দেখলে 7.5 দিন কুশায়, অথচ তার পুজো করে মানুষে বাবা। এই রাধারানীর কোনো সন্তান নেই,
তাহলে তুমি বাধা হয়ে আসলে কেন সংসারে? বলবে খুলে। তোমার মুখ দেখাটাও তো পাপ। 7.5 দিন কুশাই। রাধারানীর মুখ দেখে যে সকালে বাড়ি থেকে বের হবে তার কুশাত হবেই। সুন্দর করে বলবে খুলে, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো রাধারানী, আমি তোমারে জানাই, থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব? বলতে গিয়ে কেন গো দোষের ভাগী হব? এখানে করি খান্তই আমার রাধাকান্তের শরী। চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি 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 হরি, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি হরি বল হরি বল। 3টা জিজ্ঞাসা রয়, তুমি জবাব দিবে সুন্দর করে। বর্তমান উত্তম মহন্ত যা কয়, করবে না কিছু ভুল, তাহলে কিন্তু বাবা কি হবে? দিতে হবে কিন্তু তোমার ওই ভালো ভুলেরই মাসুল। জয় গুরু জয়। আসছেন সনিকা দাসী, অবশ্যই যা জিজ্ঞাসা করলাম আপনারা সুন্দরভাবে বুঝে নেবার চেষ্টা করবেন। জয় গুরু জয়। রাধা রানী হলে কি করে? তারপরে আর একটা জিজ্ঞাসা, কি রাধারানী নাকি বাঞ্জা নারী, রাধারানীর মুখ দেখলে নাকি অশুভ হয়। আচ্ছা, এগুলো কথা যা বলেছে বলেছে, আর মুখে উচ্চারণ করুন না, রাধারানী পাপ দিবে। কারণ অনাদির আদি সৃষ্টির স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা ঝরে পড়ে না, যিনি চাইলে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে ঢলে যায়, তিনি নিজেই রাধারানীর চরণে দাসখত দিয়ে গেছেন। তার প্রমাণ জয়দেব পদ্মাবতী। জয়দেব গীত গোবিন্দ রচনা করতে বসলেন। এই গীত গোবিন্দ রচনা করবার শেষে সমাপ্ত লিখতে পারছেন না, কারণ সেখানে উঠে আসছে ভগবান শ্রীমতী রাধারানীর চরণে দাসখত লিখলেন, কি সরল গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভ। আমি রাধারানীর চরণ ধুলি পেতে চাই। জয়দেব মানতে পারলেন না, অসম্ভব। যে নাকি বৃন্দাবনের গোয়ালিনী তার চরণে দাসখত দেবে আমার কৃষ্ণ বনমালী, হতে পারে না। অসমাপ্ত গীত গোবিন্দ রেখে জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে। এমন সময় অজয় নদীতে যখন জয়দেব স্নান করতে গেলেন, জয়দেবের রূপ ধরে এসে কৃষ্ণ বনমালী নিজেই ওই অসমাপ্ত গীত গোবিন্দ সমাপ্ত করে লিখিয়ে গেলেন, কি সরল গরল খণ্ডনম দেহি মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভম। তাহলে সেই অনাদির আদি সৃষ্টি স্রষ্টা নারীর চরণে দাসখত লিখলেন, আর তুমি সামান্য মানুষ হয়ে তুমি বলছো রাধারানীর মুখ দেখা পাপ। এমন কথা বলো না। রাধারানীর চরণ পাবার আসে পশু পাখি কীট পতঙ্গ সকলেই বসে আছে। বৃন্দাবনের তরুলতা আজও বলে কৃষ্ণ কথা। কেন বলে না? আমার রাধারানীর চরণ ধুলে যেন পায়। তো যাকে সময় দেখতে দেখতে শেষের দিকে, সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে জবাব দিতে হবে। ছোট্ট করে একখানা গান গাই, তারপরে ওনার জবাবের দিকে যাই। রতন রে চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসায়, প্রেম প্রীতি ভালোবাসায় শুধু লাগে মন রে। প্রেমে চায় না ধন রতন রে, ভাই রে প্রেমে চায় না ধন রতন রে। শোনো শোনো ও আয়ান ঘোষ, আমি তোমারে জানাই, তোমার সকল কথার জবাব দেব এ ধর্ম সভায়।
সাল রাধা রানী হবে ঘোষানী। তাহলে কেন হলো রাধা রানী একটু জানতে চাই আমি। বেশ, রাখাল গণে সকলে মিলে যখন গোচরণে যায়, একটু কষ্ট লীলার কথায় আমি বলিব তোমায়। প্রেম কয় প্রকার না? বাৎসল্য প্রেম, মধুর ভাব, সখ্য প্রেম। তাহলে বাৎসল্য প্রেমে বেঁধেছিল মা যশোদা শ্রীকৃষ্ণকে, আর সখ্য প্রেমে বেঁধেছিল সখাগণ, মধুর ভাবে বেঁধেছিলেন শ্রীমতী রাধা রানী। যে প্রেম আর কোনো জায়গায় কেউ দিতে পারেনি। তাই সেই সখ্য সখা রূপে যখন গোচারণে গিয়েছিলেন কৃষ্ণ কানাই, তখন সখাগণে কি করলেন? কানাই, আজকে আমরা বনের মধ্যে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? না, তোকে আমরা রাজা সাজাবো, এই বনের রাজা। সখাগণে সকলে মিলে কি করলেন? বনের পুষ্প চয়ন করে নিয়ে এসে আর ফল চয়ন করে নিয়ে এসে গোবিন্দকে রাজা সাজালেন সেই বনের মধ্যে। একদিনের জন্য গোবিন্দ সখাদের কাছে রাজা হয়েছিলেন। তাই সেদিন কি হয়েছিলেন? না, রাখাল রাজা। তাহলে গোবিন্দ যদি রাজা হয়, সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগে, তুমি তো বলে গেলে নারায়ণের বামের লক্ষ্মী রাধা রানীকে সুতপা মুনি তপস্যার ফলে তার স্ত্রী রূপে পেয়েছে। তাহলে রাধা রানী তো গোবিন্দের সঙ্গেই থাকবে। তাহলে গোবিন্দ যদি রাজা হয়, তাহলে রাজার বামে যিনি থাকেন মানে সহধর্মিনী, তিনি তো রানী হয়, তাই না? হ্যাঁ, সখ্যভাবে ব্রজধামে সখাগণে তাই রাজা সাজিয়েছিল মোদের কৃষ্ণ কানাই। আমি তোমায় বলে যাই, রাজা মোদের কৃষ্ণ কানাই, রানী শ্রীমতী রায় গো, প্রেমে চায় না ধন রতন রে, হাই রে, প্রেমে চায় না ধন রতন রে। আচ্ছা, কালকে গেছে রাধাষ্টমী, তাই না? তার ঠিক 15 দিন আগে জন্মাষ্টমী হয়েছে। মানে 15 দিন আগে পরে জন্মাষ্টমী, মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর রাধারানীর জন্ম 15 দিন আগে পরে হয় জন্মাষ্টমী আর রাধাষ্টমী। এবার সুতপা মণি যখন করলেন আরাধনা, এই আরাধনায় কি চাইলেন? না, তোমার বামের লক্ষ্মীকে আমি চাই। এবার কৃষ্ণ মানে ভগবান, যিনি অনাদিরাদি সৃষ্টি স্রষ্টা, তিনি পড়লেন বিপদে। কি করে রাধারানীকে আমি দেই? হ্যাঁ, কিন্তু তিনি বদ্ধ ছিলেন ভক্তের কাছে। বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের হাতে প্রেমের জুড়ি, ভক্ত যেই দিকে ঘুরায় সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি অনাহারে দিলে কাটাই। সুতপা মনি ছিলেন পরম ভক্ত। ভক্তকে দেওয়া কথা তিনি কিছুতেই ফেলতে পারলেন না। তাই বললেন, রাধারানী বললেন, হে গোবিন্দ, আমি তো এই ধরাধামে যাব, কিন্তু একটি শর্ত আছে। আমি এই ধরাধামে যে সর্বপ্রথমে আমি তোমায় দর্শন করতে চাই। তোমাকে ছাড়া আমি কোনো পুরুষের মুখ দর্শন করতে চাই না, আমি কারোর মুখ দেখতে চাই না। সর্বপ্রথমে
আমি যেন তোমায় পাই। গোবিন্দ বললেন বেশ, তাই হবে। এবার মা যশোদা আর বৃষভানুর সহধর্মিনী কৃত্তিকা, এই দুইজন হলেন বান্ধবী, সখী। মা যশোদা যখন কর্ণে শ্রবণ করলেন আমার সখীর একটি কন্যা হয়েছে, কন্যাটি জন্মন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু এত তার রূপ, তার রূপের ছটায় মনে হয় চন্দ্র সূর্য তার কাছে তুচ্ছ। মা যশোদা কি করলেন, গোপালকে কোলে নিয়ে তার সখীর বাড়িতে এলেন। এসে দেখে সত্যিই তো এত অপরূপ সুন্দরী, ফুটফুটে চাঁদের মতো একটি শিশুকন্যা জন্ম নিয়েছে আমার সখীর কোল আলো করে, কিন্তু সে জন্মন্ধ, চোখে দেখতে পায় না। এবারে ছোট বাচ্চা, পাশাপাশি দুটো বাচ্চাকে শুয়ে রেখে মায়েরা গল্প করছে। যখনই মায়েরা গল্প করছে এমন সময় গোবিন্দ রাধা রানীর হাতের ওপরে হাতটা দিয়ে বললেন, রাধে রাধে, একবার তুমি চেয়ে দেখো, তোমায় দিয়েছিলাম কথা, আমি সেই কথা রেখেছি। রাধে বললেন, গোবিন্দ, আমিও এই পৃথিবীতে জন্ম নেবার পরে, ভূমিষ্ঠ হবার পরে এই পৃথিবীটা কেমন এখন পর্যন্ত আমি উপভোগ করিনি, কারণ আমিও প্রতিজ্ঞা করেছিলাম সর্বপ্রথমে আমি তোমায় দর্শন করতে চাই। তাই তুমি এসেছো প্রভু, আমি সর্বপ্রথমে তোমার মুখ দর্শন করতে চাই। যখনই চোখ মেলে চাইলেন, দেখতে পাই সেই ত্রিভঙ্গ মুরারি আমার কৃষ্ণ বনমালী। রাধারানী চক্ষু মেললেন। এইদিকে মায়েদের গল্প শেষ হলো, মানে দুই সখীর গল্প শেষ হলো। তাকিয়ে দেখে দুটি শিশু বেশ হাত পা নাড়াচাড়া করে খেলছে। এবার মাতা কৃত্তিকা মা যশোদাকে ডেকে বলছে, সখী, ও সখী, দেখ দেখ, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কন্যা কোনোদিন নয়ন মেলে চেয়ে দেখেনি এই পৃথিবীটা কেমন। সকলেই জানে আমার কন্যা জন্মন্ধ, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার কন্যা নয়ন মেলে চেয়েছে। ও সখী, ক্ষণিকের মধ্যে এমন কোন ডাক্তার, এমন কোন বদ্যি কবিরাজ এসে আমার মেয়ের এই নয়ন দুটোকে ভালো করে দিয়ে গেল, বলতে পারিস? মা যশোদার কোলেই শুয়ে রয়েছে সেই কবিরাজ বদ্যি। আর কি কোনো বাইরের কবিরাজ বদ্যির প্রয়োজন হয়? যে কবিরাজ বদ্যিকে কথা দিয়েছিলেন, শ্রীমতী রায়, হে কৃষ্ণ শ্যামরায়, আমি তোমায় সর্বপ্রথমে দর্শন করতে চাই। তাই দুজনার মধ্যে, দুজনার নয়নে নয়নে বাণ বৈষণ হলো। সেখান থেকে শুরু হলো এই দাপর যুগের প্রেমের সৃষ্টি। এই তো তোমার কথার জবাব, আমার কথাই হলো শেষ, এইবার পরবর্তী কথায় আমি করিব প্রবেশ। জিজ্ঞাসা করে গেছে আর একখানা, রাধারানী নাকি বাঁঝা, তার মুখ দেখলেও নাকি অযাত্রা, কুযাত্রা। হ্যাঁ, একবার ভেবে দেখো, সত্য ত্রেতা দাপর, কলি বাদ দিলাম, কলি এখনো আসেনি, কারণ দাপর যুগ নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে ত্রেতা যুগে রামচন্দ্রের হয়েছিল বনবাস, মা সীতার কিন্তু বনবাস হয়নি। তবুও মা কি করলেন না, স্বামীর ধর্ম পালন করবার জন্য স্বামীর সঙ্গে বনবাসিনী হলেন, বনবাসে চলে গেলেন। 14 বৎসর বনবাসে তিনি কাটালেন, তবুও স্বামীর সঙ্গে কাটাতে পারলেন না। বনবাসে যাবার পরে সীতা হরণ হয়ে গেল। কোথায়? সীতা থাকলো না লঙ্কায়, সেই অশোক কাননে। আর রাম লক্ষ্মণ ছিলেন পঞ্চবটী বনে। রাবণকে বধ করে সীতাকে যখন উদ্ধার করে নিয়ে এলো, নিয়ে আসার পরে 14 বৎসর যখন পূর্ণ হলো, তখন আবার অযোধ্যায় ফিরে গেল রাম লক্ষ্মণ সীতা। অযোধ্যায় ফিরে যাবার পরে কিছু কিছু প্রজারা
একটু কানা ঘোষা শুরু করলো যে মা সীতা এতদিন রাবণের লঙ্কায় ছিল, মা কি সতী আছে? মা সতী নেই। মা সীতা তখন অন্তঃসত্ত্বা। সেই অন্তঃসত্ত্বা অবস্থায় তুমি ভগবান হয়ে, তুমি তো জানো সীতার মতো সতী আর কেউ নেই, তুমি কি করলে না সীতাকে আবার বনবাসে দিয়ে এলে। সীতাকে আবার যখন বনবাসে দিয়ে এলে, সেখানে সীতা একটি সন্তান প্রসব করলো, যার নাম লব। লবকে রেখে মা কি করলেন, নদীর ঘাটে জল আনতে গেলেন যমুনায়। ফিরে এসে দেখে, যখন যমুনায় জল আনতে গেলেন, মা সীতা কি করলেন, মনির কাছে তার পুত্র লবকে রেখে গেলেন। লব খেলতে খেলতে তার মায়ের পিছু দিকে যায়। এমন সময় মনির ধ্যান ভঙ্গ হয়ে দেখে লব তার পাশে নাই। মনে ভাবলেন বনেরও হয়তো পশু এসে লবকে ছিঁড়ে খেয়ে গেছে। তিনি কি করলেন, কুশ দিয়ে আর একটা ঠিক লবের মতন পুতুল তৈরি করলেন। এবার ওই পুতুল মনির কোলে বসে খেলা করছে। মা সীতা যমুনা থেকে আবার লবকে কোলে নিয়ে আসছে। মনি দেখে আশ্চর্য হলেন, এ কি মায়ের কোলে এক লব, আমার কোলেও আর এক লব। সঙ্গে সঙ্গে ওই সন্তানটিকে যখন হত্যা করতে যায়, মা সীতা বললেন, বাবা তুমি যখন ওকে সৃষ্টি করেছো, এটাও আমার পুত্র, এও আমার সন্তান, তাই দুজনাকে আমি লালন পালন করে বড় করব। দুজনাকে লালন পালন করে যখন বড় করে তুললেন, লবকুশ অস্ত্রবিদ্যায় ধনুর্বিদ্যায় পারদর্শী হলেন। এইদিকে রামচন্দ্র কি করলেন, একটি অশ্বমেধ যজ্ঞ করলেন। অশ্বমেধ যজ্ঞ করে সেই অশ্বটাকে ছেড়ে দিলেন। যেই রাজ্যে গিয়ে থামবে, যেই অশ্বটাকে ধরবে, তাদের সঙ্গে হবে যুদ্ধ। সেই অশ্বটিকে ধরলেন কি, সেই লব আর কুশ। ধরে যখন রাম লক্ষ্মণের সাথে যুদ্ধ করতে যায়, রাম লক্ষ্মণ পরাজিত হয় লব কুশের কাছে। তাদের পরিচয় জানতে পেরে রাম লক্ষ্মণ লব কুশকে সীতাকে নিয়ে এলেন আবার অযোধ্যায়। অযোধ্যায় প্রবেশ করার সাথে সাথেই রাম বললেন, সীতা তুমি তো এতদিন ওই বনে ছিলে, তাই তোমাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা বললেন, প্রভু বারবার অগ্নি পরীক্ষা দিতে দিতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর অগ্নি পরীক্ষা দিতে পারবো না। তাই সীতার জন্ম হয়েছিল এই মা বসুমতী থেকে। সীতা বললেন, মা গো, মা বসুমতী, আমি আর এত জ্বালা সইতে পারছি না মা। যেমন তোমার গর্ভ থেকে আমি জন্ম নিয়েছিলাম, আবার তুমি দুই ভাগে ভাগ হয়ে যাও, আমি তোমার গর্ভে আবার প্রবেশ করি। মা বসুমতী কন্যার কাতর কণ্ঠস্বর শুনে দুদিকে ভাগ হয়ে গেলেন। সীতা যখন ওই মায়ের গর্ভে প্রবেশ করতে যায়, লবকুশ বারে বারে ডেকে বলেছিল, মা ও মা, তুমি আমাদের ফেলে যেও না, কারণ এই সংসারে যে সন্তানের মা নেই, সেই সন্তানের আপন বলে আর কেউ নেই। মা তুমি আমাদের ছেড়ে যেও না, মা তোমায় করি মানা, তুমি এমন ভাবে আমাদের ফেলে যেও না। সীতা লবকুশের কোনো কথা না শুনে মা বসুমতীর গর্ভে প্রবেশ করলেন। সেই দিন লবকুশ অভিশাপ করেছিল, মা আজকে তোমায় এতবার আমরা মা মা করে ডাকলাম, আমাদের এই কথাই তুমি সাড়া দিলে না, আমাদের ডাকে সাড়া দিলে না, আমাদের কথা তুমি একবারও ভাবলে না। মা গো, তোমায় অভিশাপ করলাম, তুমি যেমন ভাবে আমাদের কথা শুনলেন, আমাদের ডাকে সাড়া দিলে না, আগত যুগে তুমি কোনোদিন মা হতে পারবে না, তোমায় কেউ মা বলে ডাকবে না। এই কারণে রাধারানীকে কেউ মা বলে ডাকে না, তিনি মা হতেও পারেনি। এই তো তোমার কথার জবাব, আমার কথাই হইয়া গেল, তবে আর বেশি কথাই আমি বলবো কেন ভালো। দেখতে দেখতে মোদের সময় শেষ হইয়া
কালী ভজনও করো, মানে কৃষ্ণকে ভালোবাসো না, কৃষ্ণকে পছন্দ করো না। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কালী পুজো দাও, দেখবেন কালী পুজো দিতে গেলে পারে কিছু না হলেও একটি হলেও জবা ফুলের প্রয়োজন হয়। কি হয়তো কি না, রক্ত জবা। হ্যাঁ, কেন এত ফুল থাকতে কেন রক্ত জবা দিতে হয় একটু বলবে সবাই। শুধু তাই নয়, কালী পুজো দিতে গেলে আবার পাঁঠা বলি দিতে হয়, মানে ছাগল বলি দিতে হয়। আমার গোবিন্দ পুজোয় কিছু লাগে না, শুধু মন তুলসী দুফোঁটা নয়নের জল দিলেই আমার গোবিন্দ সন্তুষ্ট হয়। তাহলে তোমার মা কালী পুজো দিতে গেলে এই যে ছাগল বলি দিতে হয়, ছাগ বলি দিতে হয়। কোনো শাস্ত্রের লেখা নেই যে ছাগল বলি দাও, শাস্ত্রে লেখা আছে ছাগ বলি দাও। কোন ছাগ? এই দেহের কাম কামনা বাসনা ষড়রিপু। হ্যাঁ, এই ষড়রিপুকে বলি দিতে বলেছে। কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, এই ষড়রিপুকে গোবিন্দের চরণে বলি দাও। কিন্তু তুমি যখন মা কালীর পুজো দাও, তখন আমরা দেখতে পাই এক মায়ের কোল শূন্য করে সেই মায়ের কোলের সন্তানকে এনে তুমি তোমার মায়ের চরণে বলি দিলে। কেন তোমার মা কালী পুজোয় ছাগল বলি দিতে হয়, আর কেনই বা জবা ফুল লাগে একটু বলবে সবাই। তোমার কাছে আমার রইল ছোট্ট ছোট্ট দুটো জিজ্ঞাসা, সুন্দরভাবে করবে প্রকাশ। ছোট্ট করে একখানা গান গাই, এবছরের মতো বিদায় নিয়ে চলে যায়। জয় গুরু জয়।